নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেলে দেখে নিয়েছেন। আজকের আলোচ্য বিষয় কি? হ্যাঁ বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হলো মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের জীবন কেমন হয়, তাদের বৈশিষ্ট্য, তাদের শারীরিক গঠন, তাদের কর্মজীবন, তাদের প্রেম ভাগ্য, তাদের লাকি নাম্বার, তাদের লাকি রং, তাদের জেমস্টোন কি ডিটেলসে বলবো। ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সাথে রাখুন, তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন নচেত রয়ে। দেখুন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ওপর সব থেকে যে গ্রহটি প্রভাব ফেলে সেটা হচ্ছে মঙ্গল। এই রাশি বা লগ্নের ছেলে বা মেয়েরা প্রচণ্ড জেদি, একগুঁয়ে প্রকৃতির হয় এবং প্রচণ্ড সাহসী হয়। যে কোনো কাজ একদম নির্ভীকভাবে এরা এগিয়ে যায় যে কোনো কাজে। ঠিক আছে, এরা কিন্তু নিজের মান সম্মানের সঙ্গে কখনোই আপোষ করে না। এবং এই মেষ লগ্ন বা মেষ রাশির লোকেদেরকে আপনারা দেখে নেবেন, এরা কিন্তু প্রচুর দৈহিক পরিশ্রমের কাজ পছন্দ করে না। এরা এমন কাজ কর্ম পছন্দ করে, ট্যালেন্টেড কাজ, যেই কাজেতে এরা নিজেদের ট্যালেন্টটাকে তুলে ধরতে পারে, এমন কাজ যাতে অল্প খাটনি বেশি টাকা ইনকাম হয়, সেই রকমের কাজকর্ম এরা কিন্তু পছন্দ করে। মেষ রাশি বা মেষ লগ্নের স্কুল লাইফে দেখবেন এরা প্রচণ্ড ব্রেনি হয়, তো পড়াশোনা এদের খুব ভালো হয়। পড়াশোনা নিয়ে কোনো চাপের ব্যাপার থাকে না, পড়াশোনা নিয়ে বেশ ভালো এরা। কিন্তু এদের প্রেম জীবনের কথা যদি বলি, এরা কিন্তু প্রেমে সম্পূর্ণরূপে সফল হয় না। তার কারণ এরা প্রচণ্ড খুঁতখুঁতে স্বভাবের। প্রথমত, এদের মনে চট করে সন্তুষ্টি আসে না। কোনো একজনকে তার ব্যাপারে পুরো বায়োডাটা জোগাড় হলো, সেটা ইনফরমেশান, নট কনফার্মেশান। এরা যতক্ষণ পর্যন্ত সেই তাদের কমেন্টমেন্টটা একদম কনফার্মেশন যে এ আমাকে ছেড়ে আর যাবে না, কারণ এরা যে কোনো জিনিস স্থায়ী চায়। এবং আপনারা মিলিয়ে নেবেন, আপনারা যদি মেষ লগ্ন বা মেষ রাশির হয়ে থাকেন, আপনারা কিন্তু প্রেম ভালোবাসার ব্যাপারে প্রচণ্ড সৎ ব্যক্তি। আপনারা যাকে ভালোবাসবেন তাকেই ভালোবাসবেন, এবং আপনারাও চান আপনাদের মনের মানুষটা আপনাদের ছাড়া অন্য কারোর কথা না ভাবে। মিলিয়ে নেবেন আমার কথা। এবং সারাটা জীবন এই মেষ লগ্ন বা মেষ রাশির সঙ্গে তাদের বাড়ির কোনো না কোনো ব্যক্তি, হয় বাবা নয় মা নয় ভাই বা বোন, কোনো না কোনো এক ব্যক্তির সঙ্গে সারাটা জীবন তাদের একটা ক্যাচাকিচি লেগে থাকে। মিলিয়ে নেবেন আমার কথাগুলো, আমি বলবো না বিশ্বাস করতে, আমি বলবো মিলিয়ে নেবেন। এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের যে প্রতীক হলো, সেই প্রতীক চিহ্নটা হচ্ছে ভেড়া। এবং এই ভেড়াটির শিংটা বাঁকানো, দুদিকে শিং বাঁকানো। এই মেষ রাশি বা মেষ লগ্নের দেখবেন এই যে চোখের ভুরুটা দেখবেন, ভুরুটা উপর দিকে একটু বাঁকানো থাকে, দেখলেই বুঝতে পারবো যেটা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা। এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনা যাই হোক না কেন, এরা যদি ব্যবসা করতে চায় বা কাজকর্ম করতে চায়, রিয়েল এস্টেট ব্যবসা, জমি জমা সংক্রান্ত ব্যবসা, কিংবা মেটাল পদার্থ, তামা পিতল ঘটি, এই সমস্ত পদার্থের ব্যবসা, কিংবা যে কোনো খনিতে কাজকর্ম করতে পারেন, কোনো আপত্তি নেই। তবে যে কোনো খনিতে কাজকর্ম করার জন্য বা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজকর্মের জন্য জন্মছকে শনির পজিশন অতি অবশ্যই ভালো থাকা দরকার। বুঝতে পারলাম? এই মেষ রাশি বা মেষ লগ্নের ব্যক্তিদের লাকি নাম্বার হচ্ছে 9। মেষ রাশি বা মেষ লগ্নের ব্যক্তিদের যে লাকি জেমস্টোন সেটা হচ্ছে রেড কোরাল, লাল প্রবাল বা রক্ত প্রবাল। এই মেষ লগ্ন বা মেষ রাশির ব্যক্তিদের শুভ বার হচ্ছে যেটা হচ্ছে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং কিছু ক্ষেত্রে সোমবার। নইলে মেনলি হচ্ছে রবিবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার। এই মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের ফেভারিট কালার, প্রিয় কালার এবং লাকি কালার হবে অরেঞ্জ কালার, রেড কালার, একদম যাকে বলে সিঁদুরে লাল, সেই সিঁদুরে লাল কালার, অরেঞ্জ কালার এবং হলুদ কালার।
ঠিক আছে, এটা হচ্ছে ফেভারিট কালার। আচ্ছা, এই মেষ রাশি বা মেষ লগ্নের কিছু জিনিস আমি আরও বলছি। তার আগে যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে বন্ধু, প্লিজ একটা কঞ্জুসি না করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে, আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, তাকি অন্যান্য লোকেরাও যেন তাদের জানতে পারে। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজকর্ম করাতে হয়, তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। দেখবেন এদের একটা দোষ আছে, এই মেষ রাশি বা মেষ লগ্নের, আমি সেটা বলছি, এরা খুব অল্প কথাতেই রেগে যায়, এবং এরা অল্প কথাতে রেগে যায়, কোনো মতেই নিজের নিন্দা বা নিজের বদনাম এরা সহ্য করতে পারে না। এবং আমি এটা দেখেছি যে এই মেষ রাশি বা মেষ লগ্নের ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, আপনি আপনার বাড়ি এবং বাড়ির আশপাশটা বেশ পরিষ্কার চিমচাম টিপটপ রাখতে এরা পছন্দ করে। এদের একটা নিজস্ব এটা একটা বৈশিষ্ট্য, যেটা আমার খুব ভালো লাগে। এবং আমি এটাও দেখেছি যে এরা কিন্তু কোনো কোনো জায়গায় মানে আপনার সাথে না মন খুলে মিশবে না, একটু অল্প কথা বলবে। অনেকে ভাবতেই পারে অহংকারী, আমি ঠিক অহংকারী বলবো না, আমি বলবো ইগোস্টিক। বললে একটু অহংকারী আর ইগোস্টিক তার মধ্যেও কিন্তু ফারাক আছে। মানে সেধে কথা বলতে কিন্তু এরা সবার সাথে পছন্দ করে না, একটা দুটো কথা বললো দেখবেন টুক করে চলে যায়। যদি আপনি মেষ রাশি বা মেষ লগ্নের ব্যক্তি হয়ে থাকেন, তাহলে এই কথা আপনার সাথে মিলবেই। এবং এদের বন্ধু যদি আমি বলি, বন্ধু ভাগ্য গুটি কয়েক বন্ধু হয়, ঠিক আছে। জেনে রাখবেন এদের ভালো বন্ধু হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ব্যক্তিদের সাথে হয়, ধনু রাশি বা ধনু লগ্নের ব্যক্তিদের সাথে হয়, কিছু ক্ষেত্রে মিথুন রাশি বা মিথুন লগ্নের ব্যক্তিদের সাথেও কিন্তু এদের ভালো লং টাইম বন্ধুত্ব দেখা যায়। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ, হরি বল।